আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফির ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু ওয়া আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। وقال النبي صلى الله عليه وسلم من صام رمضان إيمانا واحتسابا خرج من ذنوبه كيوم ولدته أمه. وفي رواية من صام رمضان أوله إلى آخره خرج من ذنوبه كيوم ولدته أمه. وقال النبي صلى الله عليه وسلم إذا جاء رمضان فتحت أبواب الجنة وغلقت أبواب النار وصفدت الشياطين. درود شريف. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার দরবারে লাখো কোটি শুকর ও সুজুদ যে রব্বুল আলামিন আমাদেরকে আল্লাহ তাআলা দীর্ঘ 1 বছর অতিবাহিত হওয়ার পর আল্লাহ তাআলা আমাদেরকে আবার পবিত্র রমজান পর্যন্ত আমাদেরকে হায়াতে তয়্যবা দান করিয়া পবিত্র রমজান মাসে আমাদেরকে নিয়ে আসলেন সে মালিক। আমরা সে মালিকের দরবারে প্রাণ ওজা থেকে মহাব্বত আল্লাহ তাআলার দরবারে আল্লাহ তাআলার বান্দা হিসেবে আল্লাহকে রাজি খুশির উদ্দেশ্যে আমরা শুকর আদায় করি বলে আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা পবিত্র রমজান মাস সম্পর্কে পবিত্র কোরআনের মধ্যে আল্লাহ তাআলা বলে দিয়েছেন সূরা বাকারার ভিতরে, হে ঈমানদারেরা, আমি আল্লাহ তাআলা তোমাদের উপর রমজান মাসকে ফরজ করে দিয়েছি রোজা। শুধু তোমাদের উপর নয়, তোমাদের পূর্বে যারা ছিল তাদের উপর আমি আল্লাহ তাআলা রমজান মাসকে ফরজ করে দিয়েছিলাম। আল্লাহ তাআলা এই কথাই বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে ঈমানদাররা, তোমরা যদি মুত্তাকিন হতে চাও, তোমরা যদি ঈমানদার, আমি আল্লাহ তাআলার মাহবুব বান্দা মুমিন বান্দা হতে চাও, তাহলে তোমরা রমজান মাসকে মূল্যায়ন করো, রমজান মাসকে তোমরা কদর করো। রমজান মাস যদি মূল্যায়ন করতে পারো, রমজান মাস যদি ইবাদত বেশি বেশি করতে পারো, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে মুত্তাকিন বলে বলা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। কারণ আমি আল্লাহ তাআলা চাই যে তোমরা আমি আল্লাহ তাআলার মুমিন বান্দা হয়ে আমি মালিকের বন্ধু হয়ে আসতে পারো। আমি আল্লাহ তাআলা চাই, কারণ আমি আল্লাহ তাআলা তোমাদেরকে বড় আদর করে মহাব্বত করে বানাইছি। আমি চাই না তোমাদেরকে জাহান্নামে দিই, আমি চাই না তোমাদেরকে জাহান্নামে গ্রেফতার করি ফেরেশতার মাধ্যমে, বরং আমি আল্লাহ তাআলা চাই যে আমার বান্দাকে আমি জান্নাতে নিতে চাই। এই জান্নাতের যাওয়ার সবচেয়ে বড় সুযোগ হয়েছে এই মাহে রমজান, পবিত্র রমজান মুবারক মাস। পবিত্র রমজান মাসে যারা আল্লাহ তাআলাকে রাজি খুশির উদ্দেশ্যে আল্লাহ তাআলার উপর ঈমান আনিয়া বিশ্বাস স্থাপন করে আল্লাহ তাআলার সন্তুষ্টির উদ্দেশ্যে যারা ঈমান সহকারে আল্লাহকে রাজি খুশির উদ্দেশ্যে রমজান মাসে রোজা রাখবে, আল্লাহ তাআলা বলেন সে ব্যক্তির গুনাহ হইতে এমনভাবে নিষ্পাপ করে দিব আমি আল্লাহ, যেমনভাবে মাতৃ উদর হইতে জন্ম হওয়ার পর তোমরা নিষ্পাপ ছিলা, মাসুম ছিলা, তোমাদের কোনো গুনাহ ছিল না, এমন নিষ্পাপ আমি আল্লাহ তাআলা করে দিব। অন্যের রেওয়াতে আল্লাহ তাআলার হাবিব বলেন
যে ব্যক্তি রমজান মাসে রোজা প্রথম হইতে শেষ পর্যন্ত সঠিকভাবে পালন করবে, আল্লাহ তাআলা যেভাবে রমজান মাসে রোজা করতে কইছে, রমজান ইবাদত দাসত্ব গোলামি করতে কইছে, এভাবে যারা করতে পারবা সেই ব্যক্তি গুনাহ হইতে এমনভাবে নিষ্পাপ হয়ে যাবে যেমনভাবে সে মাতৃগর্ভ হইতে আজকেই দুনিয়াতে আসলো। বলেন সুবহানাল্লাহ। এজন্য আমার বাবারা, যারা রমজান মাসে মুত্তাকিন হইতে চাই, গুনাহ মাফ হইতে চায়, নিষ্পাপ হইতে চায়, মাসুম হতে চায়, তাদের জন্য একটা বড় সুযোগ এসেছে মাহের পবিত্র রমজান মাস। পবিত্র রমজান মাসের শুরু থেকে শেষ পর্যন্ত রোজা করা। এবং সাথে সাথে আরেক হাদিসের মধ্যে নবী বলেছেন, যারা রমজান মাসে তারাবি পড়বে, সারাদিন তো ইবাদত করবে, রোজার ফরজ ইবাদত আল্লাহর হুকুম পালন করবে, রাতে পালন করবে আমার হাবিব আমার বন্ধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহকে যারা জিন্দা রাখবে, অর্থাৎ তারাবি, তাদের জন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তাদের জন্য গুনাহ মাফ হয়ে যাবে, গুনাহ মাফের কারণ হয়ে যাবে। রমজান মাস এবং ফজিলত মাস, আরেক হাদিসে নবী বলেন, ইদা জা রমজানু ফুতিহাত আবওয়াবুল জান্নাহ ওয়া গুল্লিকাত আবওয়াবুন নার ওয়া সুফিদাতিস শায়াতিন। রমজানের উসিলায় আল্লাহ তাআলা জান্নাতের দরজা সম্মুখে আল্লাহ তাআলা খুলে দিয়েছেন। শুধু তা নয়, আল্লাহ তাআলা জান্নাতের দরজা খুলে দিয়েছে এবং জাহান্নামের দরজাকে আল্লাহ তাআলা বন্ধ করে দিয়েছেন, আটকিয়ে দিয়েছেন। শুধু তা নয়, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে বনি আদমের পিছে শয়তান পিছে লেগে থাকে, কিন্তু রমজান মাসের এই বরকতে মাসের উসিলায়, এর বরকতের মাসের উসিলায়, বরকতের দিনের উসিলায় আল্লাহ তাআলা রমজান মাসে শয়তানকে আল্লাহ তাআলা তালাবন্ধ করে রাখে, গ্রেপ্তার করে রাখে। বলেন সুবহানাল্লাহ। এভাবে আরেক হাদিস নবী বলেন, ইন্না আবওয়াবাল জান্নাতিয়া ওয়া আবওয়াবাস সামা লা তুফহাতুল লা তুফতাহুল আউয়ালা লাইলাতাম মিন শাহরি রমাদানা ওয়ালা তুগলাকু ইল্লা আখিরি লাইলা। নিশ্চয়ই রমজান মাসে প্রথম রাতিতে জান্নাত ও আসমান সমূহের দরজাসমূহ উন্মুক্ত করা হয় এবং তা মাস শেষ না হওয়া পর্যন্ত বন্ধ রাখা হয়। এভাবে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেক হাদিসে বলেছেন, ইজা দাখালা শাহরু রমাদানা মারহাবান বি শাহরিন খৈরি কুল্লিহি সিয়ামা নাহার ওয়া কিয়ামা লাইলাতিহি ওয়ান নাফকাতা ফি সাবিলিল্লাহ। যখন রমজান মাস আগমন করে তখন থেকে আনন্দ খুশি আল্লাহ তাআলা গর্ব করে থাকেন ফেরেশতার মাধ্যমে। এভাবে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে হযরত মুসা আলাইহিস সালাম একদিন মোনাজাতে বলেছিলেন, হে আমার প্রভু, তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তুমি কোন মাস দিবা, কোন মাস দান করেছে এবং মুহাম্মদের উম্মতকে কোন মাস প্রদান করবে? আল্লাহ তাআলা বলেন, হে মুসা, আমি তাদেরকে রমজান পবিত্র মাসকে আমি প্রদান করেছি উপহার হিসেবে। সুবহানাল্লাহ। এভাবে মুসা আলাইহিস সালাম বলেন, হে আমার প্রভু, রমজান মাস কি ফজিলত? উত্তরে আল্লাহ পাক বলেন, পবিত্র রমজান মাসে ফজিলত সমস্ত মাসের উপর যেরূপ সমস্ত বান্দার উপর আমার ফজিলত যেরূপ। সুবহানাল্লাহ। যে ব্যক্তি এই পবিত্র রমজান মাসে রোজা রাখে তার আমল আমার সমস্ত মানুষ, সমস্ত জিন পরি এবং পশু পাখি এমনকি সমস্ত সৃষ্টির ইবাদতের পরিমাণ ইবাদত লেখা হয় সেই ব্যক্তির উপর। সুবহানাল্লাহ। যারা রমজান মাসে রোজা করবে, রমজান মাসে তারাবি পড়বে, রমজান মাসে তাহাজ্জুদ, রমজান মাসে নফল নামাজ, কোরআন তেলাওয়াত, জিকির আজগার, তওবা ইস্তেগফার এবং দান সদকা ইত্যাদি ইফতার ইত্যাদি যে বিষয়গুলো আছে যারা আমল করবে, রাসূল বলেন সে ব্যক্তির বিগতের সমস্ত পিছের গুনাহ এবং সামনের গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দেয়। সুবহানাল্লাহ। এভাবে হযরত মুসা আলাইহিস সালাম বলেন যে আল্লাহ, তাদের এত সওয়াব কেন দেওয়া হবে? তখন বলে আল্লাহ তাআলা যে হে আমার নবী মুসা, আমার বান্দার একমাত্র আমি আল্লাহ তাআলাকে রাজি খুশির উদ্দেশ্যেই রোজা করে, আমি মালিককে রাজি খুশির উদ্দেশ্যে রোজা করে। কেমন? আমার বান্দারা ইচ্ছে করলে তারা গোপনে অনেক কিছু খেতে পারতো, তারা পানিতে ডুব দেয় যখন তখন পানিতে ডুব দিয়ে অনেক কিছু পানি খেতে পারতো, তারা ঘরের ভিতরে দরজা লাগিয়ে তারা অনেক কিছু খেতে পারতো, কিন্তু আল্লাহ তাআলা বলেন আমার বান্দারা আমাকে ভয় করে, একমাত্র আমি আল্লাহকে খুশি করার উদ্দেশ্যে আমরা রোজা করে। আর রোজা হয়েছে আমার, আর এই রোজার ফজিলত আমি স্বয়ং আল্লাহ তাআলা দিব। রোজাদারকে আল্লাহ তাআলা কয়েকটা পুরস্কার দিবেন। এর মধ্যে একটা পুরস্কার হচ্ছে যারা রমজান মাসে রোজা করবে আল্লাহকে রাজি খুশির উদ্দেশ্যে, তাদের সমস্ত গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন। 11 মাসের যে গুনাহ করেছে গুনাহকে আল্লাহ তাআলা মাফ করে দিবেন এবং কি শুধু মাফ শুধু করবেন না, এই গুনাহকে আল্লাহ তাআলা নেকি দ্বারা পরিপূর্ণ করে দিবেন। সুবহানাল্লাহ। 2 নম্বর, রোজাদার ব্যক্তিকে আল্লাহ তাআলা প্রতিদান হিসেবে আল্লাহ তাআলা 2 নম্বর পুরস্কার দিবেন। যারা রমজান মাসে আল্লাহ তাআলাকে রাজি খুশির উদ্দেশ্যে রোজা করবে, আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলার দিদার তার লাভ হইবে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা তার সাথে সাক্ষাৎ দিবেন
এবং রোজাদার 3 নম্বর পুরস্কার হিসেবে আল্লাহ তাআলা দিবেন কিয়ামতের ময়দানে ওই রোজাদার ব্যক্তিকে আল্লাহ তাআলা সুপারিশ করাবেন। রোজাই তার জন্য সুপারিশ করবে কবরের মধ্যে যে আল্লাহ তোমার এই বান্দা সারাদিন কত কষ্ট করেছে, না খানা না খেয়ে অনেক ইত্যাদি গুনাহ থেকে তারা অনেক বিরত থেকে তোমাকে রাজি খুশির উদ্দেশ্যে রোজা করেছে। আল্লাহ সিয়াম তারা পালন করেছে। আল্লাহ এর উসিলায় তার আমি রোজা তার জন্য সুপারিশ করছি, আল্লাহ আমার সুপারিশকে কবুল করেন। তখন রোজাদারকে আল্লাহ তাআলা বলে কী সুপারিশ তুমি করতে চাও? তখন রোজা বলবে আল্লাহ তোমার এই বান্দা সারাদিন রোজা করে আমারকে সে সম্মান করেছে, আল্লাহ আমি রোজা সাক্ষী দিচ্ছি তোমার এই বান্দাকে মাফ করে জান্নাতুল ফেরদাউস নসিব করো। সুবহানাল্লাহ। 4 নম্বর পুরস্কার হিসেবে আল্লাহ তাআলা দিবেন রমজান মাসে যারা রোজা করবে, কিয়ামতের ময়দানে যখন সবাইকে ভুলে যাবে, মাপ তার সন্তানকে ভুলে যাবে, সন্তান তারকে ভুলে যাবে, তখন কিয়ামত ময়দানে আমি আল্লাহ তাআলা আমার বান্দাকে আমি আল্লাহ তাআলা কাছে নিব এবং আমি আল্লাহ তাআলা দিদার তার জন্য নসিব করব। সুবহানাল্লাহ। এবং 5 নম্বর রোজাদারের জন্য বরকত হয়েছে, রোজাদার যে দোয়া করবে সমস্ত দোয়া আমি আল্লাহ তাআলা তার জন্য কবুল করব। সুবহানাল্লাহ। 6 নম্বর পুরস্কার হিসেবে আমি আল্লাহ তাআলা রোজাদারকে দিব যে আমি রোজাদারকে আল্লাহ তাআলা তার মুখের যে দুর্গন্ধ রয়েছে, দুনিয়ার সব মানুষ তাকে ঘৃণা করে, তার দুর্গন্ধকে ঘৃণা করে, কিন্তু আমি আল্লাহ তাআলা রোজাদারের এই মুখের দুর্গন্ধকে আমি আল্লাহ তাআলা তার মেশকের আম্বরের মতন সুঘ্রাণ করে নেই। সুবহানাল্লাহ। এবং তার সুঘ্রাণকে তার মুখের গন্ধকে আমি আল্লাহ তাআলা পছন্দ করি অনেক। সুবহানাল্লাহ। এবং রোজাদারের প্রত্যেকটা ইবাদত আল্লাহ তাআলার কাছে সবচেয়ে বেশি গ্রহণযোগ্য হয়। রোজাদারের সবচেয়ে বড় খুশি হচ্ছে 2টের সময়। একটা হচ্ছে ইফতারের সময়, যখন রোজাদার ইফতারের সামনে নিয়ে খানা সামনে নিয়ে যখন আল্লাহ তাআলার কাছে দরখাস্ত জানায়, আল্লাহ তাআলা তার উপর খুশি হয়ে তার প্রত্যেকটা দরখাস্ত, তার প্রত্যেকটা বিনয়, তার আবেদনকে আল্লাহ তাআলা কবুল করে নেন। এবং সবচেয়ে বড় বরকত হচ্ছে রোজাদারের জন্য কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা তাকে রায়্যান নামক একটা জান্নাত দিবেন, স্পেশাল আমল, স্পেশাল জান্নাত। রোজাদারের জন্য একটা জান্নাত আল্লাহ তাআলা এক্সট্রাভাবে রেখে দিয়েছেন, সেই জান্নাতের নাম হচ্ছে রায়্যান নামে একটা জান্নাত। রোজাদারকে আল্লাহ তাআলা পুরস্কৃত করবেন। কারণ আল্লাহ তাআলা বলেছেন বনি আদমের প্রত্যেক ইবাদত আমি আল্লাহ তাআলা দিয়ে দিই, ফেরেশতাদের মাধ্যমে লিখিত করি, কিন্তু রোজা হচ্ছে আমার, এই মাসটা হচ্ছে আমার, আর এই প্রতিদান আমি আল্লাহ তাআলা নিজে স্বয়ং আমি আল্লাহ তাআলা তাকে পুরস্কৃত করব। সুবহানাল্লাহ। এভাবে রমজানে অনেক ইবাদত আছে, অনেক ফজিলত রয়েছে, যেগুলো বলে শেষ করা যাবে না। এজন্য আমাদের উচিত রমজান, আমরা তো 11 মাস দুনিয়ার জন্য, নিজের জন্য, নিজের বিবির জন্য, নিজের আত্মীয় স্বজনের জন্য, নিজের ছেলে মেয়েদের জন্য, ইত্যাদি ব্যক্তির জন্য আমরা সময়কে অপচয় করে দিয়েছি, গুনার মধ্যে কেটে দিয়েছি, নামাজ আমরা কাজা করে দিয়েছি, নামাজ পড়ি নেই, এবং ইত্যাদি আমরা আমল থেকে বিচ্ছিন্ন ছিলাম, দূরে সরে ছিলাম। আমরা এখন আমাদেরকে সুযোগ করে দিয়েছেন আল্লাহ তাআলা 11 মাস গুনাহ মাফের জন্য। আমাদেরকে ইবাদত প্রত্যেকটা 1-2 রাকাত নফল পড়লে 70টা নফলে ফরজের একটা ফরজের সওয়াব পাওয়া যায়, এবং একটা ফরজ পড়লে রমজান মাসে আল্লাহ তাআলা তাকে 70টা ফরজ, রমজানের বাইরের 70টা ফরজের সওয়াব তার আমলনামায় দেওয়া হয়। এবং রমজানে একটা রোজা এবং সারা বছর রোজা করলে যে সওয়াব হবে এর থেকে বেশি সওয়াব হবে রমজান একটা রোজা। এজন্য আমাদের কখনো রমজান রোজা না ছাড়া, এবং রমজানের ভিতরে 5 ওয়াক্ত নামাজ এবং রমজানের ভিতরে 4টে আমল বেশি করতে গেছেন আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এর মধ্যে একটা হচ্ছে কোরআনুল কারীমকে তেলাওয়াত বেশি করতে গেছে। কেন? এই কোরআন আল্লাহ তাআলা এই রমজান মাসে আল্লাহ তাআলা নাযিল করেছেন। শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন, আল্লাহ তাআলা বলেন আমি আল্লাহ তাআলা কোরআন নাযিল করেছি এই রমজান মাসে, এজন্য তোমরা কোরআনকে এই মাসে বেশি তেলাওয়াত করো, তাহলে তোমাদের রমজানের হক আদায় হবে। রমজানের হক অনেকটি রয়েছে, এর মধ্যে একটা হক রয়েছে রমজান মাসে কমপক্ষে একটা কোরআনুল কারীমকে তেলাওয়াত করে খতম করা। এভাবে রমজান মাসে আল্লাহ তাআলা বলেন 2 নম্বর আমল বেশি করতে হবে, কালেমা তয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ এর জিকির বেশি করতে বলেছেন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। 3 নম্বর আমল হয়েছে রমজানের মধ্যে যে তোমরা জাহান্নাম থেকে পানাহ চাও এবং জান্নাতুল ফেরদাউস চাও। একথা নবী হাদিসের মধ্যে বলে দিয়েছেন, দোয়া শিখিয়ে দিয়েছেন, আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাহ ওয়া নাউযু বিকা মিনান নার, আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতাল ফেরদাউস বিগয়রি হিসাব। আল্লাহ আমাকে জান্নাত দেন, জাহান্নাম থেকে পানা দেন। আরেক হাদিসের মধ্যে দোয়া শিখিয়ে দিয়েছেন, আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহ আপনি আমাকে জাহান্নামের আযাব থেকে আমাদেরকে পরিত্রাণ করেন, মুক্তি দেন। এভাবে আমল করতে বলেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এবং 4 নম্বর আমল নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে তোমরা এই রমজান মাসে তোমরা একটা গুনাহ করিও না, তোমরা গুনাহ থেকে বেশি দূরে থাকো। কারণ
যেমন রমজান মাসে প্রত্যেকটা আমলের 70 গুণ সওয়াব বেশি, ঠিক তেমনি রমজান মাসে যদি আপনি আমি গুনাহ করি, এই গুনাহও কিন্তু 70 গুণ গুনাহ হয়ে যাবে। এজন্য আমাদের গুনাহ থেকে বেশি বেশি পরিত্রাণ থাকা এবং এই 4টে আমল বেশি বেশি করা, ইস্তেগফার বেশি বেশি পড়া, দুরূদ শরীফ বেশি বেশি পড়া, কোরআন তেলাওয়াত করা, জিকির আজগার করা এবং বেশি বেশি দান সদকা বেশি বেশি করা। এবং হাদিসের মধ্যে আরেক বলেছেন যে লাইলাতুল কদরে যখন আসবে এই রাতে বেশি বেশি দোয়া। আম্মাজান আয়েশা সিদ্দিকা বলেছেন, নবী কোন দোয়া পড়বো আমরা লাইলাতুল কদরের রাতে এবং রমজান মাসে? তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিয়েছেন, তোমরা এই দোয়া বলবা, আল্লাহুম্মা ইন্নাকা আফুন কারীম তুহিব্বুল আফওয়া ফাআফু আন্না ইয়া কারীম। হে আল্লাহ, আপনি অপরন্ত রহমান, তা আপনি সম্মানিত রহমান, আপনি আমাদের গুনাহকে মাফ করেন। এই দোয়া বেশি বেশি পড়ছেন। এবং লাইলাতুল কদর রমজান মাস প্রত্যেকটা দিনই সওয়াব। রমজানের মধ্যে এমন একটা রাত রয়েছে, এমন একটা রয়েছে যে রাতে 83 বছর 4 মাস ইবাদত করলে থেকে সব বেশি পাওয়া যায়। এই জন্য আমার বাবাজিরা এই সুযোগ না ছাড়া আর আমরা সামনের বছর পাবো কিনা। আমাদের অনেক মানুষ গত বছর রোজাই ছিল, এই বছর নাই। এভাবে আমিও সামনের বছর পাবো কিনা জানি না। এই জন্য এই বছর আমরা এই রমজান মাসকে গুরুত্ব দিব, রমজান মাসকে কদর করব, রমজান মাসকে আমরা আমলে মাধ্যমে কাটাবো, যাতে গুনাহ না হয়, যাতে প্রত্যেকটা মুহূর্তে আমলের মাধ্যমে আমরা কাটাতে পারি। আল্লাহ আমাদের সবাইকে এই রমজান মাসের প্রত্যেকটা আমল আমাদের করার তৌফিক দান করুক। বিশেষ করে রমজানে যে রোজা করব, রোজা যাতে আমাদের কবুল হয় এর জন্য শর্ত রয়েছে। আমরা কখনো চোখের দ্বারা গুনাহ করব না, আমাদের জবান দ্বারা গুনাহ করব না, কানের দ্বারা গুনাহ করব না, লজ্জাস্থান দ্বারা গুনাহ করব না, ইত্যাদি ইত্যাদি বিষয়ে আমরা গুনাহ করব না। আর নবী বলেছেন হাদিসে, যে ব্যক্তি 4টে জিনিস গ্যারান্টি দিবে সে ব্যক্তি বিনা হিসেবে জান্নাতে চলে যাবে। এর মধ্যে একটা হচ্ছে জবানের হেফাজত। জবান বড় দামি আল্লাহ তাআলার কাছে। এই জবান দ্বারা আমরা আল্লাহকে ডাকি, এই জবান দ্বারা আমরা আহার করি, আমরা ইফতার করি, আমরা সাহারি খাই। এজন্য এই জবানকে আমাদের হেফাজত করতে রোজা কবুলের জন্য শর্ত হয়েছে জবান হেফাজত করা এবং চোখের হেফাজত করা। আমরা সারা বছর গান বাজনা ইত্যাদি খারাপ জিনিস দেখেছি, বেপর্দা মহিলাকে দেখেছি, ইত্যাদিতে গুনাহ দিকে আমরা তাকিয়েছি, কিন্তু রমজান মাসকে আমরা হেফাজত করব, গুনাহ দিকে তাকাবো না। এবং কান দ্বারা আমরা গীবত, পয়নন্দা, চুগল ইত্যাদি বিষয়ে আমরা শুনবো না এবং গীবত করব না। এবং আমরা হাত দ্বারা কোনো অন্য কোনো গুনাহ করব না, সুদ ঘুষ ওজনে কম দিব না, ইত্যাদি ইত্যাদি যে বিষয়গুলো রয়েছে আমরা গুনাহ করব না। এবং রোজা আমরা করি অনেকে, এর মধ্যে সবচেয়ে বড় শর্ত হয়েছে আমাদের নিয়ত করতে হবে। রোজার নিয়ত ছাড়া কিন্তু হবে না। নিয়ত আরবিতে করতে হবে না, বাংলাতে নিয়ত করলে হবে। আমাদের প্রচলিত আছে, আমরা নিয়ত করি নাইতো নাসমা গদাম মিংসার, আমাদের এগুলো আমাদের ভুল হয়। এর অর্থ হয়েছে আল্লাহ আগামীকাল রোজা রাখার নিয়ত করলাম, অথচ নিচে না আজকে রোজা, কিন্তু নিয়তের মধ্যে বলতেছে আগামীকাল। এভাবে আমাদের নিয়ত ভুল হয়েছে। এই জন্য আমরা বাংলাতে নিয়ত করবো যে আল্লাহ তোমাকে রাজি খুশির উদ্দেশ্যে আজকে নিয়ত রোজা নিছি, সাহারি খেয়েছি, আল্লাহ আমার রোজাকে কবুল। এভাবে নিয়ত করবেন। আমরা আরবিতে নিয়ত করবো না, অনেকে নিয়ম জানি না। আরবিতে নিয়ত করেন তাহলে এভাবে বলতে হবে যে নাইতো আসমা আল ইয়াউম মানে আজকে, আল ইয়াউম মানে আজকে, আজ যদি গদাম করেন তাহলে আগামীকাল হবে। এভাবে করা যাবে না, আল ইয়াউম বলতে পারেন। তবে আরবিতে না করাই ভালো, বাংলাতে নিয়ত করছে আল্লাহ আপনাকে রাজি খুশির উদ্দেশ্যে আমরা সেহরি খেয়েছি, আল্লাহ আমরা আজকে সারাদিন রোজা রাখবো, আমাকে রোজার কবুল করেন। আর যেভাবে রোজা করলে তোমার কাছে করলে এভাবে আমাকে সারাদিন এভাবে কাটানো তৌফিক দান করে, এভাবে দোয়া করা আল্লাহর কাছে। এবং আল্লাহ তাআলার কাছে এই রমজান মাসে বেশি বেশি দোয়া করা, যা কিছু প্রয়োজন, বিশেষ করে গুনাহ জাহান্নাম থেকে পানাহা চাওয়া, জীবনে যত গুনাহ করেছেন, নামাজ কাজা করেছেন, এগুলি বিষয়ে আল্লাহর কাছে পানাহা চাওয়া আল্লাহ তাআলার। এবং 5 ওয়াক্ত নামাজ না ছাড়া এবং রোজা একটাও না ছাড়া ইচ্ছাকৃতভাবে অসুস্থ হয়ে গেলেও আমরা রোজা রাখার নিয়ত করব, বেশি বেশি চেষ্টা করব। এবং কি রমজান মাসে হক রয়েছে, আমরা বেশি বেশি আমাদের নবী বলছেন যারা রমজান মাস পেয়ে গুনাহ মাফ করতেন তারা সবচেয়ে বড় গুনাহগার। এই জন্য গুনাহগার হব না, নবীর এই বদদোয়া নিব না এবং নবীর উপর আমরা দুরূদ শরীফ বেশি বেশি পড়বো এবং মা বাবা যারা আছে আমরা খেদমত করবো, আত্মীয় স্বজনকে আমরা দেখাশোনা করব, তাদের সেবা যত্ন করবো, তাদের সহযোগিতা করব রমজান মাসে। এবং রমজান মাসে আমরা ফেতরা দিব, জাকাত দিব, ইত্যাদিতে বিষয়ে। রমজান মাস মানে সহানুভূতি মাস, একে অপরকে সহযোগিতা করা, আমরা সহযোগিতার হাত এই রমজান মাসে বাড়িয়ে দিব। আমরা পাড়া প্রতিবেশী অনেক গরিব মানুষ আছে, তারা ইত্যাদি ইত্যাদি ভালো বিষয়ে খানা খাইতে পারে না, আমরা তাদের সহযোগিতা করে খানা ব্যবস্থা করে দিব। এভাবে গরিবদের আমরা পোশাক ইত্যাদি বিষয়ে আমরা দেখাশোনা করব। এভাবে ইত্যাদি মাদ্রাসা আমরা দান খরচ করতে পারি। এইভাবে ইত্যাদিতে বিষয়ে আমরা রমজান মাসে দান খরচ বেশি বেশি করব। কারণ 1 টাকা দান করলে 70 টাকা সওয়াব, এর থেকে সওয়াব আর কোনো মাসে পাওয়া যায় এত বেশি সওয়াব। এই জন্য রমজান মাসে আমরা দান বেশি বেশি করব, নফল নামাজ পড়ব, নফল আমরা কোরআন তেলাওয়াত করব, জিকির করব বেশি বেশি। আমরা প্রত্যেকটা ইবাদতের সওয়াব আমাদের 70 গুণ হয়ে যাব। আমরা এগুলো হাতছাড়া না করি, এই সুযোগ আর আমরা পাবো কিনা সামনে আমাদের কারো জানা নাই। এই জন্য আমরা এইগুলো আমরা বেশি বেশি করব, রমজানের হক আমরা আদায় করব। আল্লাহ রসুল বলেছেন 4টে জিনিস যারা গ্যারান্টি দেবে, একটা হচ্ছে জবান, 2 নম্বর হচ্ছে চোখের হেফাজত, 3 নম্বর হচ্ছে আমাদের হাতের হেফাজত, 4 নম্বর হচ্ছে লজ্জাস্থানের হেফাজত। এগুলো করব। রোজার শর্ত এগুলো রয়েছে, আর এগুলো দ্বারা আমাদের গুনাহ বেশি হয়।
এজন্য আমরা এগুলো থেকে আমরা এই রমজান মাসে আমরা পানাহ চাবো এবং আমরা বিরত থাকবো, যাতে আল্লাহ তাআলার কাছে আমরা মুত্তাকিন হইতে পারি। আর মুত্তাকিনের জন্যই আমাদেরকে আল্লাহ তাআলা রমজান মাস আমাদের হাদিয়া দিয়েছেন। এই হাদিয়া আমরা গ্রহণ করব পরিপূর্ণ। আর আমরা আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করব, আল্লাহ রমজান যদি আমাদের যে উদ্দেশ্যে দিয়েছ, রহমত মাগফিরাত নাজাত তিনটা বাট করেছেন, আল্লাহ রহমত পরিপূর্ণ নিতে পারি, মাগফিরাত পরিপূর্ণ নিতে পারি, আল্লাহ নাজাত জাহান্নাম থেকে মাপ আমরা পরিপূর্ণ নিতে পারি, আল্লাহ আমাদের সেই সুযোগ দিয়ে দেন। এবং বিশেষ করে আমরা রমজান মাসে সবচেয়ে বেশি একটা জিনিস সবচেয়ে বড় অবহেলা করে আমরা কেটে দিই, এই জিনিসটা হচ্ছে আমরা শেষের 10 দিন আমরা এতেকাব আমরা অনেকেই করি না, অথচ এই সবচেয়ে বড় সুন্নত, এটা আমাদের নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে বড় সুন্নত সেটা, আমরা এই বড় সুন্নতকে আমরা দূরে সরিয়ে দিচ্ছি। আমরা অনেকেই এতেকাব করি না, আমরা অথচ নবীর উম্মত দাবি করি, কিন্তু নবী যে প্রকৃতপক্ষে যে সুন্নত যেটা বরকত বেশি আমরা এটা করি না। আমাদের নবী যিনি আমাদের শেষ নবী, আমাদের পেয়ারা নবী, আমাদের আল্লাহ তাআলার সবচেয়ে কাছের বন্ধু, সে নবী জীবনে কোনোদিন এতেকাব ছাড়ে নাই, কিন্তু আমরা তার উম্মত দাবি করি, আমরা তার সুপারিশ আবার দাবি করি, আমরা সে নবীর সাথে জান্নাত যেতে চাই, কিন্তু সে আমরা এতেকাব থাকতে চাই না। এমনও আমরা গ্রামের মধ্যে অনেক মসজিদ আছে এতেকাব বসে না, এতেকাব সারা মসজিদ শূন্য থাকে। অথচ হাদিসের মধ্যে আছে যে মসজিদের ভিতরে 10 দিন এতেকাব, একদিনও থাকবে না, একটা মানুষও থাকবে না, এক লোকও থাকবে না, একজন ব্যক্তিও থাকবে না, সেই সমাজের প্রত্যেকটা মানুষ এই এতেকাবের কারণে গুনাহ হবে, সুন্নতে খেলাবে, গুনাহ হবে। সুন্নত মক্কাতে এতেকাব থাকা, আরেক হাদিস ওয়াজিব ইত্যাদিতে বিষয় আছে। এজন্য এই ওয়াজিবি খেলাপ, সুন্নতে খেলাপ না করা, কারণ আমরা নবীর উম্মত দাবি করতে চাই, এই সুন্নত আদায় করতে হবে, এতেকাব আমাদের থাকতে হবে। এতেকাব অনেক ফজিলত, এতেকাব থাকলে পরে সেই ব্যক্তি 83 বছর 4 মাসের সব তার আমল লিখতে পারে এবং রমজানে বরকত পায় এবং লাইলাতুল কদরে যে বরকত আছে সে পেয়ে যায়, সে সবসময় মসজিদে থাকে। এতেকাব ব্যক্তি এজন্য সব পরিপূর্ণ পায় যায়। আর আমরা এতেকাব বাইরে থেকে তারা পাই না। এভাবে আমাদের শুধু পুরুষ নয়, মহিলাদের জন্য এতেকাব করা হাদিসের মধ্যে আছে, কিন্তু আমাদের মা বোনেরা অনেকে করে না। এজন্য আমরা মা এবং বোনেরা যারা আছেন এবং ভাইয়েরা এবং মুরব্বীরা যারা আছেন, আমরা এতেকাব করবো। এতেকাবের সুন্নত আমরা দূরে সরে দিব না, কারণ আমরা নবী জীবনে ছাড়ে নাই, কিন্তু আমরা জীবনে যদি একবারও না করি, কেমনি আমরা নবীর কাছে সুপারিশ চাবো, কেমন নবীর কাছে মুখ দেখাবো? কারণ কিয়ামত মধ্যে আল্লাহ তাআলা প্রশ্ন করে তোমার নবীকে, তখন আমরা উত্তর দিতে পারবো না। সে উত্তর যদি প্রস্তুতি করতে চাই, নবীর সুন্নতকে করতে হবে। মানা হাব্বা সুন্নতে ফাকাদ হাব্বানি ও মানা হাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যারা সুন্নতকে মহাব্বত করে সুন্নত আদায় করে, নবী বলেছেন তারা বিনা হিসেবে জান্নাত যাবে, আমি নবীর সুপারিশ পাবে, ওয়াজিব হয়ে যাবে। এজন্য আমরা সুন্নত আদায় করে এতেকাব আমরা করব। সবাই 10 দিন এতেকাব করব। 10 দিন না পারলে কমপক্ষে 3 দিন করব। 24 ঘন্টার জন্য আছে, তবে 10 দিন করে হাদিসের মধ্যে, সহি হাদিসের মধ্যে প্রসিদ্ধ বেশি, সওয়াব বেশি। আর 10 দিন থাকলে পরে বেজুট রাত বেশি পাওয়া যায়। এই বেজুট রাতের মধ্যে লাইলাতুল কদর পাওয়া যায়। লাইলাতুল কদর রাতের অনেক সওয়াব, 1000 মাস থেকেও বেশি আল্লাহ তাআলা সূরা কদরের মধ্যে বলে দিয়েছেন। এভাবে আমরা লাইলাতুল কদর রাতে আমরা গুরুত্ব পেতে চাই। 83 বছর 4 মাসে সওয়াব পেতে চাই, আমরা এই এতেকাব থাকবো। আল্লাহ আমাদের সবাইকে এতেকাব করার তৌফিক দান করুক। এবং রমজান মাসে আরও যেতেগুলো ইবাদত আছে আমরা বেশি গুরুত্ব দিব, বিশেষ করে আমাদের নামাজ যাতে কাজা না হয় এবং তাকবীরা মিস না হয়। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। আর নামাজের তাকবীরা পড়লে তো 2টি সওয়াব, একটা হচ্ছে জাহান্নাম থেকে নাম কেটে দিবে আল্লাহ তাআলা, এবং মুনাফিক থেকে 2 নাম্বার মুনাফিক থেকে নাম কেটে দিব। এত বড় ফজিলত আমরা এই 40 দিন, আমরা বিশেষ করে 1 মাস হইল আমরা তাকবীরের সাথে নামাজ পড়ব গুরুত্ব সহকারে জামাতের সাথে। আল্লাহ আমাদের সবাইকে জামাতের সাথে এবং আল্লাহ তাআলার পবিত্র রমজান মাসকে পবিত্র রক্ষার আমরা করতে পারি আমলের মাধ্যমে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সেই রহমত মাগফিরাত নাজাত পরিপূর্ণ আমলের মাধ্যমে নেওয়ার তৌফিক দান করুক। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।